সানরাইজ হায়দ্রাবাদ ভার্সেস চেন্নাই সুপার কিংস অন্যতম গুরুত্বপূর্ণ খেলা দুইটা দলের জন্য। কারণটা কি, যারা জিতবে তারাই কিন্তু আজকে 4 নাম্বার স্পটে চলে যাবে। বুঝতেই পারতেছেন দুটো দলের কাছে কিন্তু 4টা করে পয়েন্ট আছে, যারা জিতবে তাদের পয়েন্ট কিন্তু 6 হয়ে যাবে। এখনো পর্যন্ত কিন্তু কোনো দলের কাছে কিন্তু 6 পয়েন্ট নাই। যে বছর মানে এবছর কিন্তু চেন্নাই কিন্তু খুব বাজেভাবে শুরু করতে পেরেছিল, এমনকি সানরাইজ হায়দ্রাবাদের যাত্রা কিন্তু ভালো ছিল না। এখন কিন্তু প্রথম যদি একটু সানরাইজ হায়দ্রাবাদ নিয়ে কথা বলা শুরু করি, সানরাইজ হায়দ্রাবাদের জন্য সুখবর কি, তাদের ক্যাপ্টেন 17 তারিখে দলের সাথে যুক্ত হয়ে যাবেন। তিনি ইনজুরি ফ্রি আছেন, হয়তোবা এই ম্যাচে তাকে দেখা যেতে পারে, না হলে নেক্সট ম্যাচে 100% তাকে দেখা যেতে পারে। এটা হচ্ছে তাদের জন্য সুখবর। কিন্তু সুখবর কিন্তু তার আগের ম্যাচে পেয়ে গেছে প্রফুল হিংরে। 19 বছরের মাঝখানে আইপিএল এর অন্যতম সেরা খেলোয়াড় তারা পেয়ে গেছে। কারণটা কি, অন্যতম সেরা খেলোয়াড় কেন বললাম, 19 বছরের মাঝখানে এমন কোন বলার আমরা আইপিএল এর মঞ্চে দেখি না যে কিনা তার ডেবু ম্যাচে প্রথম ওভারে 3টা উইকেট নিতে পারছেন। একটা বিরল কীর্তি তিনি স্থাপন করে গেছেন, তিনি 4টা উইকেট নিতে পারছেন। এমনকি সাকিব হাসান তিনিও কিন্তু দুর্দান্ত বোলিং করতে পারছেন। দুজনের কাছে কিন্তু পেস আছে। সাকিব হাসানও কিন্তু 4টা উইকেট নিতে পারছে, তার ইকোনমি কিন্তু প্রফুল হিংরে থেকেও ভালো, যে কিনা 4টা ওভারে 24 রান দিয়ে 4টা উইকেট নিতে পারছেন। দুর্দান্ত বলার। এই দুইটা বলার থাকা সত্ত্বেও কেন সানরাইজ হায়দ্রাবাদ দুইটা বাজে বলার নিয়ে নামতেছিল? এক হচ্ছে হার্ষল প্যাটেল, জয়দেব উনাদকর। আমার কাছে মনে হচ্ছিল তারা নিজের দলের জন্য খেলে না, তারা বিপক্ষ দলের জন্য খেলে। কারণ কি, 4 ওভার বল করলে 4 ওভার তো তারা কোনোদিন বল করতে পারে না, 2 ওভারে 40, 3 ওভারে 50 এই ধরনের ক্যাটাগরিতে তারা বল করতে পারে, বা 4 ওভারে 55 রান এই ধরনের স্পেল তারা করতে পারে। সুতরাং বুঝতেই পারতেছে যখন প্রফুল হিংরে আর হচ্ছে সাকিব হাসান, এমনকি যখন প্যাট কামিন্স দলের সাথে যুক্ত হয়ে যাবেন, দুজন তো অলরেডি যুক্ত হয়ে গেছেন, তখন কিন্তু দলটাকে দেখতে অন্যরকম লাগবে। অন্যদিকে চেন্নাইকে নিয়ে যদি একটু কথা বলেন, চেন্নাই শিবিরে কিন্তু চিন্তার ভাঁজ পড়ে গেছে। কারণ কি, খলিল আহমেদ যে কিনা ইন্ডিয়ান প্রিমিয়ার বলার, তিনি ইনজুরি কবলে পড়ে গেছেন। এখন তার বদলি হিসেবে কোন প্লেয়ার দলে ঢুকবে এটা বড় কথা না, রিপ্লেসমেন্ট কে আসবে সেটা আমাদের চিন্তার। কিন্তু আজকের ম্যাচে কোন প্লেয়ার তার বদলি বল করতে নামবে। অন্যদিকে আরেকটা চিন্তা কি, মহেন্দ্র সিং ধোনি আমাদের সবার প্রিয়, তিনি ইনজুরি ফ্রি, তিনি হয়তোবা আজকের ম্যাচে দলের সাথে যুক্ত হইতে পারেন। এটা কিন্তু এখন তাদের জন্য একটা মাথা ব্যথা। কারণ কি, দল কিন্তু মোটামুটি এখন সেটেল। এখন তাকে যদি দলে ঢোকানো হয় 6 নাম্বার বা 7 নাম্বার পজিশনে যদি তিনি ব্যাটিং করতে আসেন, তাহলে কোন ব্যাটসম্যানকে আপনি দল থেকে বের করে দিবেন? উপর থেকে বের করার কোনো সুযোগ নেই। কারণ কি, ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, আয়ুষ মাত্রে তারা টপ অর্ডার ব্যাটসম্যান। 4 নম্বর পজিশনে সরফরাজ আহমেদ খেলতে পারতেছেন, 5 নম্বরে ডোয়েল ব্রাভিস, 6 নম্বরে শিবম দুবে। যেহেতু 6 নম্বরে শিবম দুবে খেলতে পারতেছেন, এখন কিন্তু কার্তিক শর্মা, প্রশান্ত বীর, যাদেরকে অনেক আশা নিয়ে কেনা হয়েছিল 28.2 CR রুপি দিয়ে, তারা কিন্তু এখন আইপিএল এর অংশ না। আইপিএল এর অংশ না কি কারণে? তারা কিন্তু কোনো ধরনের পারফরমেন্স দিতে পারতেছে না। তারা এখন বেঞ্চে বসে বেঞ্চ গরম করতেছে। এখন যখনই ধোনি দলে ঢুকে যাবেন, হয়তোবা সরফরাজ আহমেদের যাত্রাটা, এবছর আইপিএল এর যাত্রাটা এখানে সমাপ্ত হয়ে যেতে পারে। এটা কিন্তু খুবই একটা বাজে একটা দিক। কারণ কি, এবছর কিন্তু তিনি দুর্দান্ত খেলতে পারতেছেন, অন্য কোনো অপশন নেই। এখন কি ধোনি কি বেঞ্চে বসে থাকবেন, নাকি তাকে খেলার সুযোগ করে দিবেন, সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না। কিন্তু খলিল আহমেদের ইনজুরি কিন্তু চেন্নাইকে চিন্তায় ফেলাবে। চেন্নাই কিন্তু 2টা ম্যাচে দুর্দান্ত জয় পাইছে। কারণটা কি, নূর আহমেদ দুর্দান্ত সন্দেহ আছে, সেই সাথে আকিব হোসেনকে যখনই তারা দলের সাথে যুক্ত করছেন, দলটা কিন্তু দেখতে অন্যরকম হচ্ছে। এমনকি জিমি ওভারটন নিজ দায়িত্বে কিন্তু একটা ম্যাচ জিতাই দিচ্ছেন। মনে পড়ে কি আপনাদের, 4 ওভার বল করে 16 রান দিচ্ছেন, এমনকি 4টা উইকেট নিতে পারছেন। এটা কিন্তু চেন্নাই দলটাকে একটু বুস্ট আপ করার মতো। উপর থেকে কিন্তু রানও আসতেছে। কিভাবে রান আসতেছে? সঞ্জু স্যামসন এক ম্যাচে 115 করতে পারছেন, এর পরের ম্যাচে 40 রান করতে পারছেন। দুইটাই কিন্তু দুর্দান্ত ইনিংস ছিল। দুইটা ইনিংসই কিন্তু উইনিং কস কি, এই রানগুলো কিন্তু আপনার দলের জন্য জয় নিয়ে আসছে। অন্যদিকে আজকে যখনই খলিল আহমেদ খেলবে না, তখন কিন্তু একজন প্রিমিয়াম পেস বোলার আপনাকে খেলাতে হবে। এখন যে সকল প্রিমিয়াম পেস বোলার খেলতেছে, আপনি খেয়াল করে দেখেন, আংশুল কম্বুজ, এমনকি গুরাসপ্রীত সিং কিন্তু ওই ধরনের নামি দামি বলার না। এখন যদি কোনো কারণে খলিল আহমেদ ছিটকে পড়ে যায়, তখন কিন্তু বাধ্য হয়ে আপনাকে ম্যাট হ্যান্ডিকে দলের সাথে যুক্ত করা লাগতে পারে। কিন্তু ম্যাট হ্যান্ডি কিন্তু ওই ধরনের ছন্দের নাই। কিংবা আপনি সর্বোচ্চ বুদ্ধি হিসেবে স্পেন্সার জনসনকে দলের সাথে যুক্ত করতে পারেন। কারণ কি, মনে পড়ে কি, নাথান অ্যালেক যখন ছিটকে পড়ে গিয়েছিলেন ইনজুরি কবলে, তখন কিন্তু স্পেন্সার জনসনকে অ্যাজ এ রিপ্লেসমেন্ট বলার হিসেবে দলের সাথে যুক্ত করা হয়েছিল। এখন কিন্তু তাদের ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে। এখন কিন্তু আমরা মনে করেছিলাম যে চেন্নাই হঠাৎ করে আবার তারা নতুন করে ট্রেনে উঠতে পারছে। কারণটা কি, তাদের কম্বিনেশনটা হয়তোবা 2টা ম্যাচ হারার পরে 2টা ম্যাচে তারা দুর্দান্ত খেলতে পারতেছে। এখন কিন্তু তাদেরকে দেখতে ভালো লাগছে। কিন্তু হঠাৎ করে যখন খলিল আহমেদ ইনজুরি কবলে পড়ে গেলেন, ভাই, এখন কিন্তু দলটাকে দেখতে একটু ছয়-নয়ের মতো লাগবে। এখন যদি আপনি চেন্নাই দলটা একটু সাজানোর চেষ্টা করেন শক্তিশালী সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে, কারণ সানরাইজ হায়দ্রাবাদের ব্যাটিং কিন্তু খুবই শক্তিশালী। প্রথমে যদি একটু সানরাইজ হায়দ্রাবাদের ব্যাটিংটা আপনাদের একটু মনে করে দিই, সবারই জানা
কারণটা কি উপরে ট্রাভেসির অভিষেক শর্মা কিন্তু ভাই ভালো খেলতে পারতেছেন না। টি-20 বিশ্বকাপ থেকে দেখতেছি যে এই প্লেয়ারটা মাঝখানে কিন্তু ওই ধরনের স্পার্ক নেই। তিনি গত ম্যাচেও এক বলে গোল্ডেন ডাক মারছেন, এমনকি ট্রাভেসির বিশ্বের অন্যতম নামি দামি ব্যাটসম্যান 4 ছক্কার বন্যা দিনে বসাই দিতে পারেন, তিনিও কিন্তু আগের দিন 18 বলে 18 করতে পারছেন। এরপরও কিন্তু এই দলটা কিন্তু কম রান করে নাই ভাই, 200-এর উপর রান করতে পারছে। কারণ কি ঈশান কিষান ফায়ার। কারণটা কি? তিনি যে কারণে জাতীয় দলে ঢুকেছিলেন মনে পড়ে কি আপনাদের? ডোমেস্টিক লেভেলে তিনি যে ধরনের খেলা খেলেছিলেন, এমনকি জারখানকে তিনি ট্রফি জিতাইছিলেন, এর বদলতে কিন্তু তিনি জাতীয় দলে ঢুকতে পারছিলেন, এমনকি শুভমন গিলকে ধাক্কা দিয়ে সাইড লাইনে দিয়ে দিয়েছিলেন। তিনি দলের মাঝখানে ঢুকছেন, ঢুকেই কিন্তু যে ধরনের বিধ্বংসী ব্যাটিং দিয়েছেন, ঠিক সেম প্যাটার্নই কিন্তু তিনি আইপিএল ব্যাটিং করতে পারছেন। গত ম্যাচেও কিন্তু তিনি একটা সেঞ্চুরি মিস করছেন, 80 রানের উপর তিনি রান করতে পারছেন। নিচের দিকে ক্লাসে মোটামুটি ভালো ছন্দে আছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে নীতিশ কুমার রেড্ডি ছন্দে ফিরে আসছেন। যখন এই সকল ব্যাটসম্যান রান করতে পারতেছে, তখন কিন্তু সালিন আরোরা এমনকি অনিকেত বর্মা তারা কিন্তু মোটামুটি ভালোই ব্যাটিং করতে পারতেছেন লাস্টের দিকে। এখন কিন্তু যদি আজকের ম্যাচে প্যাট কামিন্স দলের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু দলের জন্য সুখবর কোন হিসেবে, তখন কিন্তু হয়তোবা ক্রিশ্চিয়ান মালিঙ্গা, যিনি কিনা প্রিমিয়াম বোলার, তাকে হয়তোবা আমরা নাও দেখতে পারি। তার জায়গায় হয়তোবা 8 নম্বর পজিশনে প্যাট কামিন্স খেলতে পারবে, তিনি কিন্তু দলকে সুন্দর মতো লিড করতে পারবে। এই খবর কিন্তু এখনো শিওর না যে তিনি আজকে ম্যাচ খেলবেন কিনা। তবে 17 তারিখে তিনি এসআরএইচ এর সাথে যুক্ত হয়ে যাবেন। তিনি যদি না খেলেন তাহলে আগের মতোই থাকবে দলটা। ঈশান মালিককে খেলবে, সেই সাথে প্রফুল হিংরে, সাকিব হাসান, এমনকি জিসান আনসারি ইম্প্যাক্ট সাব হিসেবে খেলতে পারেন, কিংবা হয়তোবা জয়দেব উনাদকাত আজকের ম্যাচে খেললেও খেলতে পারেন। তবে আমার কাছে কেন যেন মনে হচ্ছে দলের ব্যাটিংটাকে স্ট্রং করার জন্য আজকে হয়তোবা তারা লাইম লিভিংস্টোনকে খেলাতে পারে। কারণ কি বলিং কিন্তু এখন মোটামুটি আগের থেকে বেশি স্ট্রং হয়ে গেছে। যখন প্রফুল হিংরে ভালো বোলিং করতে পারতেছেন, এমনকি সাকিব হাসান ভালো বোলিং করতে পারতেছেন, যদি প্যাট কামিন্স দলের সাথে যুক্ত হয়ে যায়, তখন কিন্তু 4 নম্বর ফ্রন্ট ক্যাটাগরি ব্যাটসম্যান হিসেবে কিন্তু লাইম লিভিংস্টোন নাহলে কামিন্ডো ভ্যান্ডিস কিন্তু আজকে দলের সাথে যুক্ত থাকবেন প্রাথমিক ইলেভেনে। অন্যদিকে চেন্নাই সুপার কিংস কিন্তু ভালোই খেলতে পারতেছে। যদি ঋতুরাজ গায়কোয়াড় তার ব্যাটিং স্টাইলটাকে একটু পাল্টাতে পারেন, ভাই 20 বলে যদি আপনি 28 রান করেন, 12 বলে যদি আপনি 10 রান করেন, এই ধরনের স্কোর যদি আপনি অ্যাজ ক্যাপ্টেন করতে থাকেন, তখন কিন্তু বাকি ব্যাটসম্যানরা কিন্তু চাপে পড়ে যায়। আপনি কিন্তু ওপেনিং ব্যাটসম্যান আয়ুষ মাত্র দুর্দান্ত খেলতে পারতেছেন, সঞ্জু স্যামসন কিন্তু টেম্পোতে আছেন, তারা যেহেতু ভালো খেলতে পারতেছেন। নিচের দিকে যদি ব্রাভিস একটু ভালো খেলতে পারেন, শিবম দুবে যদি ভালো খেলতে পারেন, যদি আজকে প্রশান্ত বীরকে সুযোগ দেওয়া হয়, প্রশান্ত বীর কিন্তু খুবই হাই রেটেড। কারণটা কি? সবাই কিন্তু বলতেছে আপকামিং যুবরাজ সিং, কিন্তু আমরা কিন্তু ওই ধরনের জল কিন্তু এখন দেখতে পাচ্ছি না। হয়তো আজকের ম্যাচ থেকে তার যাত্রা শুরু হলেও হতে পারে। প্রশান্ত বীরকে নিয়ে আমি কেন বলতেছি, কার্তিক শর্মা হয়তো আজকে জায়গা হবে না, কারণ কি প্রশান্ত বীর বল করতে পারেন, যেহেতু নিচের দিকে প্রিমিয়াম বলার খলিল আহমেদ ইনজুর্ড আছেন। হয়তোবা তাদের বলটাকে সামলানোর জন্য হয়তোবা কার্তিক শর্মার জায়গায়, মানে কার্তিক শর্মা তো এমনিতেই নেই, প্রশান্ত বীর হয়তোবা দলের জায়গা করতেও পারে। কিন্তু মহেন্দ্র সুন্দরীর স্পটটা নিয়ে কিন্তু আমি এখনো আশাবাদী না। হয়তোবা সরফরাজ আহমেদ আজকে খেলবেন, কিন্তু নিচের দিকে হয়তো জিমি ওভারটন, নূর আহমেদ, কিন্তু আকিল হোসেনের হয়তো জায়গা হবে না। আকিল হোসেনের কেন জায়গা হবে না? কারণ নিচের দিকে আপনার প্রিমিয়াম পেস বোলার প্রয়োজন। আংশুল কম্বোজ আর হচ্ছে গুরাজপ্রীত সিং, তাকে দিয়ে হয়তোবা বোলিংটা আপনি সমৃদ্ধ করতে পারতেছেন। এই কারণে হয়তোবা ম্যাট হেনরি কিংবা স্পেন্সার জনসনের মাঝখান থেকে যে কোনো একজনকে আপনার নেওয়া লাগতে পারে বাধ্যতামূলক। কারণটা কি? এছাড়া আপনার বোলিংটা খুবই নরবর মনে হবে। তখন কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা আপনাদেরকে মেরে ধরে আজকের ম্যাচটা জিতে ফেলে যেতে পারে। কারণ কি? খেলা কিন্তু হায়দ্রাবাদের মাটিতে কিন্তু সবসময় কিন্তু হায়দ্রাবাদ শক্তিশালী টিম। সুতরাং বুঝতেই পারতেছেন দলের ব্যালেন্স সমৃদ্ধ করার জন্য কিংবা দলের ব্যালেন্স ঠিক করার জন্য হয়তোবা আজকে আকিল হোসেন, যে কিনা দুর্দান্ত ছন্দ আছেন, 2টা ম্যাচের দিনে দুর্দান্ত বোলিং করতে পারছেন, তাকে হয়তোবা বিসর্জন দিলেও দেওয়া লাগতে পারে। তবে আজকে যদি আপনি প্রশ্ন করেন যে আজকের ম্যাচে কে এগিয়ে আছে, আমি কিন্তু অকপটে স্বীকার করতে বাধ্য যে আজকের ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদ এগিয়ে আছে। তবে গোল বলের খেলা আপনি কোনো সময় প্রেডিকশন করতে পারবেন, যেটা আমি সবসময় বলি। আপনি একটা ধারণা করতে পারবেন যে আজকের ম্যাচে হয়তোবা সানরাইজ হায়দ্রাবাদের পাল্লা ভারী, কারণ কি তারা যেহেতু 2টা নতুন বলার পাইছে, তারা ভালো বোলিং করতে পারতেছে, তাদের দলের ক্যাপ্টেন, রেগুলার ক্যাপ্টেন যদি যুক্ত হয়ে যায়। অন্যদিকে যদি কোনো কারণে একটু কারণে অভিষেক শর্মা আর যদি ট্রাভেসের ভালো খেলতে পারে, নিচের দিকে ব্যাটসম্যান তো খেলতেই পারতেছে, ঈশান কিষান, হেনরি ক্লাসেন, অনিকেত বর্মা, রেডি, এমনকি সালিল আরোরা। সুতরাং বুঝতেই পারতেছেন তাদের বোলিংটা যদি একটু ফিক্স হয়ে যায়, তখন কিন্তু এই দলটাকে দেখতে একটু বিস্টের মতো লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনারা নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।